ওই যে আমাগো স্যার আছে না, ওই স্যারের বদনজর তুই যদি একবার পয়রা যাস তাহলে কিন্তু তুই কায়দা গেলি তুই এই অফিসে বেশি দিন আর চাকরি করতে পারবি না। তো কোনো সমস্যা নাই, স্যারের বউয়ের সাথে আমার কিন্তু হট লিঙ্ক আছে, মানে ডাইরেক্ট কানেকশন। ওই যে স্যারের তো চরিত্র ভালো না, অফিসে কোন মাইয়া গেল, কে আবার বাইরে গেল, কার সাথে কি ধরনের ব্যবহার কর, এই সবগুলা খোঁজ খবর আমার থেকে না। আমিও ম্যাডাম এই ধরনের খোঁজ খবর গুলা দিই, তার জন্য খুশি হয়ে আমাকে বকশিস দেয়, বুঝছাস? বলতে পারো স্যারে একরকম আমাকে সমীহ করে, মানে সম্মান দিয়ে কথা বলে, বটরাই ডরাই। ও তাইলে তো আপনি অনেক পাওয়ারফুল লোক। আচ্ছা সুরজ ভাই, আপনি কি বলতে পারেন এইচআর এর রুমটা কোন দিকে? আরে এসআরের রুমে যাবে কি লেগা? আরে কামের বুয়া তো এসআরের রুমে যাওয়ার তো কোনো দরকার নাই। কামের বুয়াকে বসিলাম আমি তো তোরে কয়েই দিলাম, তোর চাকরি ফাইনাল, ওকে হয়ে যাবে। শোন, এসআর স্যারের যা বলার আমি বলবো, তুই যা। যদি ডাইনে যাস তাহলে ক্যান্টিনের ভিতর দিয়া একেবারেই পাকের ঘরে ঢুকতে পারবি। মিস্টার সুরজ মিয়া, আমি অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছি, তাই আমাকে এইচআর এর রুমেই যেতে হবে। ম্যাডাম সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম, আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন আপনি একটু বলুন না যে এইচআর ডিপার্টমেন্টটা কোন দিকে আমার যেতে হবে? এই তো এদিক দিয়ে সোজা যায়, হাতের বামে গেলে এসআর স্যারের রুম। আচ্ছা সুরজ ভাই, আসসালামু আলাইকুম, আসি। ম্যাডাম ম্যাডাম আমাকে সালাম দিয়ে আর লজ্জা দিয়ে না ম্যাডাম। সুরজ ভাই, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই সালাম দিলাম। আসি। কেলেঙ্কারি করে পড়াই না চাপ। এর আগে যে আমাকে এখানে কাজের বুয়াইতো, তাকে তো পোশাক আশাক এর চেয়ে অনেক ভালো। ইস, যদি ভালো যায়, যদি স্যারের কাছে বলে দেয় তাহলে বোধহয় আমার চাকরিটা থাকবো না।